আমি সুহাসিনী। বাবার বাড়িতে এসেছি আজ 3 দিন হলো। গত 3 দিনেই আমি বুঝতে পেরেছি এই পরিবারে, এই বাড়িতে আমার অবস্থানটা ঠিক কি। এখানে আসার পরে আমার মনে হয়েছিল ডিভোর্সের পরে এখানে না এসে আমার মরে যাওয়াই অনেক বেশি ভালো ছিল। ডিভোর্সের পরের দিন যখন আম্মার সাথে সকালবেলা খাবার টেবিলে বসলাম, তখন আম্মা আমাকে উদ্দেশ্য করে বলল, এই বয়সে ছেলেরা একটু একটু অমন করে থাকে, তোমার আরো একটু মানিয়ে নেওয়া উচিত ছিল। আমি অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। মা একের পর এক বলেই যাচ্ছিল, শুধু বলছিল তোমাকে আরো একটু ধৈর্যশীল হতে হতো। আমার মন শরীর এত বেশি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, আমার আর সেখানে টেকা সম্ভব ছিল না। আমার স্বামী থেকে শুরু করে শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক বেশি অত্যাচার করেছিল, কিন্তু আমার শরীরের যে এত ক্ষতবিক্ষত দাগ, এত অত্যাচারের দাগ, মারের দাগ, এগুলো আমার মা, বাবা, পরিবারের কেউ যেন চোখেই দেখছিল না। তাদের এখন শুধু একটাই চিন্তা, এই বুঝি তাদের পরিবারে উটকো একটা ঝামেলা এসে জুটলো। আমার বিয়ের পরপরই আমার সমস্ত সোনার গহনা আমার স্বামীকে না জানিয়ে বিক্রি করে আমার ভাইকে এনে দিয়েছিলাম। আমার ভাইয়ের সরকারি চাকরির জন্য ঘুষ দেওয়ার জন্য অনেক টাকার দরকার হয়েছিল। তখন আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সোনার গহনা বেচে টাকা দিয়েছিলাম। সেই ভাই আজকে আমাকে জানালো আমার জন্য নাকি সে আর সমাজে মুখ দেখাতে পারছে না। আমার ছোট বোন যে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তার প্রেমিককে আমি অনেক কষ্ট করে বুঝিয়ে তাদের সম্মান এবং সন্তানের কথা চিন্তা করে বিয়ে দিয়ে দিয়েছিলাম। আর সেই বোন আজকে আমাকে অনেক সংসারের জ্ঞান দেয়, বলে সংসার করতে গেলে এরকম একটু একটু হয়। তাই বলে সংসার ছেড়ে, স্বামীকে ছেড়ে, শ্বশুর বাড়িকে ছেড়ে আমার নাকি চলে আসা ঠিক হয়নি। আমার পাড়ার এক ছেলে রাস্তাঘাটে দেখা হলেই জিজ্ঞেস করে, কিরে সুহাসিনী, তোর বর আসে নাই, দুলাভাইকে দেখছি না যে। অথচ সে কিন্তু সবকিছুই জানে, তারপরেও আমাকে খোঁচা মেরে কথাগুলো জিজ্ঞেস করে। ভার্সিটিতে যখন পড়তাম তখন আমার বান্ধবী রূপার মা, ওর বাবা যখন বিদেশে থাকতো, তখন আমি প্রায় ওদের বাড়িতে বাজার করে দিতাম। তখন আন্টি আমাকে অনেক আদর করতো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, তোমার মতো মেয়ে কোথাও পাওয়া যায় না, তুমি অনেক ভালো লক্ষ্মী। আজকে সেই আন্টি রূপাকে বলে আমার সাথে না মিশতে, আমি বাজে মেয়ে। এমনকি আমাকে দেখলে মুখের ওপরে দরজা পর্যন্ত আটকিয়ে দেয়। বাবার বাড়িতে আসার ঠিক 3 দিনের মাথায় বিকেলবেলা আমার বাবার এক পরিচিত বন্ধু আসে। সে এসে আমার বাবাকে বলে তার কাছে নাকি একটা খুব ভালো পাত্রের খবর আছে, আমাকে বিয়ে দিবে কিনা এই ব্যাপারে কথা বলতে এসেছে। পাত্রের বয়স ওইদিকে 70 থেকে 75 বছর হবে। তার স্ত্রী মারা গেছে প্রায় 15 থেকে 20 বছর আগে। তাদের সন্তানের কথা চিন্তা করে উনি আর এতদিন বিয়ে করেননি, কিন্তু এখন তার সন্তানেরা বড় হয়েছে, আলাদা আলাদা জায়গায় থাকে, তার দেখাশোনা করার মতো তেমন কেউ নেই, তাই সে এখন বিয়ে করতে চায়। এই বিয়ের প্রস্তাব আসাতে আমার বাবা মায়ের চোখে আমি এত খুশির একটা ছাপ দেখতে পেয়েছি, তখন নিজেকে অনেক অনেক বোঝা মনে হয়েছে বাবা মায়ের কাছে। তখনই আমি বুঝতে পেরেছি আমার অবস্থান এই বাড়িতে আসলে কোথায়। সত্যি বলতে আমার জানা নাই আমি আর কতটুকু ধৈর্য ধরে থাকলে, কত অত্যাচার সহ্য করলে আমি আমার সংসারটা টিকাতে পারতাম। এই স্টোরিটি চট্টগ্রামের সুহাসিনী নামের একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আমরা চাইবো আপুটা ভালো থাকুক, সবাই তার জন্য দোয়া করবেন। আসলে বাস্তব জীবনে মানুষের জীবন নাটকের চেয়েও নাটকীয়। আশা করব ভিডিওটি সবার ভালো লাগবে, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ।